জোনা বলছেন আমি ইব্রিয় আছি, মানে অন্যের জন্য আশীর্বাদের কারণ হওয়া দরকার ছিল। তবে কি হয়েছে, কেন আমাদের এমন দুঃখ দেখা যাচ্ছে বলতে শুরু করলেন। কি বলছে দেখবেন, আসুন 9 পদেতে। তিনি তাহাদেরকে কহিলেন, আমি ইব্রিয়, আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, যিনি সমুদ্র ও স্থল নির্মাণ করিয়াছেন। তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিলেন, তুমি একই কর্ম করিয়াছ। কি করেছেন? কেননা তিনি যে সদাপ্রভু সম্মুখ হইতে পালাইতেছেন ইহা তারা জ্ঞাত ছিল, কারণ তিনি তাহাদিকে বলিয়াছিলেন। ওরা ভয় পেয়েছে। কি বলেছে? তুমি ঈশ্বর থেকে দূরে সরে গেছ? যে ঈশ্বর সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন তা সম্মুখ হইতে তুমি পালিয়ে যাচ্ছ কি? ওরা ভয় পেয়েছে। ভাই বুঝুন, এক ব্যক্তি ঈশ্বর থেকে পালিয়ে যাচ্ছে এ কথা শুনেই ভয় পেয়েছেন, কারণ জানেন এর চেয়ে অধিক অভিশাপ কি আছে? আজ যারা আমার কথা শুনছেন ভাইয়েরা, আপনি পাপের অধীন হয়ে শয়তানের দিকে ঝুঁকে পড়ে সাংসারিক অভিলাষের মধ্যে পড়েছেন, আপনি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন। তবে শুনুন, এ অনেক বিপদপূর্ণ পরিপূর্ণ জীবন আছে। ঈশ্বরের আজ্ঞা না মেনে, তার ইচ্ছাকে পূর্ণ না করে ওই ঈশ্বর থেকে দূরে পালিয়ে যাচ্ছেন, তো আপনার পরিবার যে আপনার উপরে নির্ভর করে নষ্ট হয়ে যাবে। আপনার সন্তান যে আপনার উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেউ আছেন আমাদের মধ্যে, নামে তো আত্মিকতা আছে কিন্তু জীবনে আত্মিকতা নেই। ও কি বলছেন? আমি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি করার ঈশ্বরের সেবক আছি, কিন্তু ওই ঈশ্বর থেকে আমি দূরে চলে যাচ্ছি। কেউ আছেন কি আমাদের মধ্যে ঈশ্বর থেকে যিনি দূরে পালাচ্ছেন, ঈশ্বরের উপস্থিতি থেকে যিনি পালাচ্ছেন, প্রতিদিন যে পাপের নিকটে পৌঁছাচ্ছে যিনি, দিন প্রতিদিন পাপের অভিলাষ এবং পাপের কাজের জন্য, মন্দতম কাজের জন্য কেউ আছেন কি? সাবধান, আপনার জন্য আপনার পরিবার বিপদের মধ্যে পড়ছে, আপনারই জন্য আপনার ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে। এ আপনার জন্য একদম ভালো নয়। প্রভুতে অনুরোধ করছি, দুর্ভিক্ষ পড়েছে, এই লোকরা কারণ জানলে ভালো হতো। নিয়মের পুস্তক পড়লে আরো ভালো হতো। নিয়মের পুস্তকের মধ্যে আদি পুস্তক আছে, যাত্রা পুস্তক আছে, লেবীয় পুস্তক আছে, গণনা পুস্তক আছে, দ্বিতীয় বিবরণের পুস্তক আছে। নিয়মের পুস্তকে ইহুদিদের সবার পড়ার দরকার ছিল। ইলিমেলেকের জীবনেই ভক্তি ছিল না, ঈশ্বরের বাক্য পড়ার জন্য সময় ছিল না, বাক্যকে সত্য এবং গ্রহণ করার যে মন কোথায় ছিল? দুর্ভিক্ষ কেন হয় বাইবেলে আছে। তুমি আমার আজ্ঞাকে ভেঙে দিয়ে নিজের ইচ্ছামতো জীবনযাপন করলে, আর যদি আমাকে ভুলে যাও তো আমি আকাশকে পিতল আর পৃথিবীকে লোহার মতো করে দেব। আমি ফসল ফলতে দেব না। আমি এমন করে দেব তুমি কোনো কাজে উন্নতি করতে পারবে না, দুর্ভিক্ষের মধ্যে দিয়ে তুমি যাবে। ঈশ্বর সোজা স্পষ্টভাবে বাক্যতে বলতেই, যখন দুর্ভিক্ষ পড়েছে তখন এলিমেলক আর নহিমীয়কে কি জানার দরকার ছিল? এই দুর্ভিক্ষের আমাদেরই অবাধ্যতার জন্যই। এই দুর্ভিক্ষের কারণ আছে আমাদের ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। আমরা ক্ষমা চাইব। প্রভু আমাদের অবাধ্যতার জন্যই, আমাদের ভুলের জন্যই, আমাদের পাপের জন্যই আমি আপনার থেকে দূরে সরে গেছি, অবহেলা করেছি, আমি আপনাকে ভুলে গেছি। এই জন্যই আজকে আমাদের নিজের হাতেতে বিপদকে ডেকে নিয়ে এসেছি, আমাদের ক্ষমা করুন। এইভাবে প্রার্থনা করার জায়গায় যখন দুর্ভিক্ষ পড়েছে তো তখন এরা একটি ভুল নির্ণয় নিয়েছেন। প্রথমত, দুর্ভিক্ষেতে অবাধ্যতা। দুর্ভিক্ষের সময় এলিমেলেক যে নির্ণয় নিয়েছে, বলতে চাই ভাইরা, দুর্ভিক্ষ কখন পড়েছে? ওই সময়ে। দুর্ভিক্ষ কেন পড়েছে? এর কারণ, যেখানে দুর্ভিক্ষ পড়েছে ওই স্থানে দুর্ভিক্ষের সময় যে পীড়িত হয়েছে সেই পরিবার, এসব আপনাদেরকে বলেছি। আর আজকে ওই দুর্ভিক্ষেতেই এই এলিমেলেক একটা নির্ণয় নিয়েছিলেন। ওই নির্ণয়ই ছিল আমরা স্থানকে পরিবর্তন করব, এই জায়গা ছেড়ে আমরা মোয়াব দেশে চলে যাব। ভাই, মোয়াব দেশ অভিশাপের দেশ আছে, যে দেশকে ঈশ্বর ঘৃণা করেছিলেন।
ইসরায়েলদের কাছে ওর কোনো পরিচয় ছিল না। ও এমন দেশ ছিল ঈশ্বরের প্রতিজ্ঞার দেশেতে, যেখানে ইসরায়েলরা আছে সেখানে দুর্ভিক্ষ পড়েছে, কিন্তু মোয়াব দেশ যে অভিশাপের দেশ ছিল সেখানে দুর্ভিক্ষ পড়েনি। ঈশ্বরের সন্তান বলে সে জিহুদীদের উপরেই দুর্ভিক্ষ পড়েছে, কিন্তু পাপের মধ্যে জীবনযাপন করছে, মোয়াবিদের মধ্যে দুর্ভিক্ষ হয়নি। কারণ কি আছে? দয়া করে ধ্যান দিন। ঈশ্বরের সন্তান বলা হয় সেই ইসরায়েলের লোকেরা যদি ভুল করে, যদি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে, ঈশ্বর ওদেরকে প্রেম করে, এই জন্য নিশ্চয়ই দণ্ড দেবেন। মোয়াবিশে অভিশপ্ত লোক আছে, ঈশ্বরের ভয় ভক্তি বিহীন লোক আছে, ঈশ্বরকে গুরুত্ব দেন না এমন লোক আছে। এই জন্য আজকে তারা সুখ পাচ্ছে এমন দেখা গেলেও, কিন্তু ওদের জন্য এমন ভয়ানক, এমন যাতনা আছে যা শোধ করতে পারবে না। আজকে তৎকালিক রূপে তারা আনন্দ পাচ্ছে, কিন্তু স্থায়ী রূপে তারা নরকে যাওয়ার লোক আছে। কিন্তু জিহুদীরা এমন ছিল না। যখন এরা ঈশ্বরের বিরুদ্ধে ভুল কাজ করেছেন, ঈশ্বর নিশ্চয় তাদের দণ্ড দেন। প্রেম করা পিতা তার সন্তানদের তিনি কি করেন? শাসন করেন। জিহুদী ওরা ভুল করলে ওদেরকে দণ্ড দেবেন, দণ্ড দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করি, তখন আমরা ঈশ্বরের সন্তান হিসেবে ধরা হয়। আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই। আমরা ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের পরিবারের সদস্য আছি এই জন্য। আর আমরা যদি ভুল করি, আমাদের ভুলের জন্য ঈশ্বর আমাদের ভুল খেয়েই অবহেলাভাবে দেখবেন না। একজন বাবা যখন তার সন্তানকে প্রেম করেন, ও যখন ভুল কাজ করে, পিতা কি করবেন? দণ্ড দেন। ভাই, আজকে যদি আপনার দণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজ যদি আপনার সে পাপ করেছে, সে কাজের জন্য আপনাকে দণ্ড দিয়েছেন, তো ওই দণ্ড অসুখরূপে হতে পারে, ওই দণ্ড অর্থনৈতিক সংকটের জন্য হতে পারে, ওই দণ্ড বেকার হতে পারে, ওই দণ্ড বিভিন্ন রূপকার নিয়ে আপনাকে যন্ত্রণা দিতে পারে। কিন্তু আমি একটা খুশির সংবাদ আপনাকে দিতে চাই। আপনি যদি ঈশ্বরের সন্তান থাকেন, তো ঈশ্বর নিশ্চয়ই আপনার অবাধ্যতার জন্য ঈশ্বর দণ্ড দেবেন। এভাবে দণ্ড দেওয়া আপনার জন্য ভালো আছে। ঈশ্বর আপনাকে ছেড়ে দেওয়ার চাইতে ঈশ্বরের কাছ থেকে আপনাকে দণ্ড পাওয়া ভালো। ঈশ্বর যদি আপনাকে দণ্ড দিচ্ছে, তো আপনাকে একটা সংকেত দিচ্ছি। কি আছে জানেন? আমি এখনো তোমাকে প্রেম করছি। আমি তোমাকে প্রেম করি, এই জন্য তোমাকে দণ্ড দিচ্ছি। আজ যদি আপনাকে ছেড়ে দিয়েছি, তো তুমি নষ্ট হয়ে যাবে। তোমাকে সংশোধন করার কেউ থাকবে না। একজন মেষপালকের ওই ভেড়াদের প্রেম করতেন। ও সমস্ত ভেড়ার মধ্যে একটি ভেড়াকে অনেক প্রেম করতেন। ওই গ্রামের লোক সবাই তা জানতেন। ও সমস্ত ভেড়ার মধ্যে ওই ছোট ভেড়াকে ও অনেক প্রেম করতেন। ও গ্রামের লোক তো সবাই জানতেন। ওকে খেতেতে নিয়ে যাওয়ার সময় কাঁধের উপর তুলে নিয়ে যেতেন। আর সমস্ত ভেড়ারা যখন ফিরে আসার সময় পায়ে হেঁটে আসতেন, একে কাঁধে করে নিয়ে তখন ফিরে আসতেন। কেন বলতেন? ওই ভেড়াকে অনেক অধিক প্রেম করছিলেন। ভাই শুনুন, একদিন কি হচ্ছে জানেন কি? ওই ভেড়ার পা ভেঙে গেছে। ওই পা থেকে রক্ত বেরোচ্ছে। ওই যে মেষপালক গাছের নিচে বসেছিল, ওই ভেড়ার বাচ্চা ওর সামনে ভাঙা পা নিয়ে বসেছিল। ওর পা দিয়ে রক্ত বেরোচ্ছিল। ওই দেখতে যাচ্ছে যে লোক, এ ব্যক্তি সবসময় ভেড়াকে যে প্রেম করতেন, তাকে দেখভাল করতেন, নিশ্চয়ই দেখতেন। ওদিক দিয়ে যখন যাচ্ছে, তখন এই সে ভেড়া এবং তার মেষশাবক কোথায় আছে? যেখানে গাছের নিচে ওরা বসে আছে। মেষপাল বসে আছে, তাহলে সেখানে ভেড়াও বসে আছে। কিন্তু ওই দিন একটা অদ্ভুত দৃশ্য দেখেছে। সেটা কি আছে? কি ওই ভেড়ার বাচ্চার পা ভাঙা আছে। ওই ভেড়ার বাচ্চার পা ভেঙে গেলে নিশ্চয়ই তার অধিক মেষপালকের দুঃখ থাকবে, কিন্তু চুপচাপ বসে আছে। ওর পা ভেঙে গেছে, তার উপরে গুরুত্ব দিচ্ছে না। ওখান থেকে যারা যাচ্ছে, এটা দেখার পর, এ কি আছে? তুমি যে ভেড়াকে এত অধিক প্রেম করতেন, তার কি হয়েছে? এর পা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, কি হয়েছে? তুমি এই ভেড়াকে অনেক প্রেম করতে না? এর তো পা ভেঙে গেছে আর রক্ত পড়ছে, তবুও তুমি গুরুত্ব দিচ্ছ না।
আসলে হয়েছে কি? এবার যখন জিজ্ঞেস করেছেন তখন মেষপালক বলেছেন, কিছু না, কিছু হয়নি। তাহলে পা কি করে ভেঙে গেছে? আসলে কিভাবে ভেঙেছে? ওই মেষপালক বললেন, পা ভাঙেনি। ভাঙেনি তুমি কিভাবে বলছো? ও তো পরিষ্কার দেখা যাচ্ছে পা ভাঙা পা। তখন উনি বললেন, আমি বলছি না পা ভাঙেনি, তবে কি হয়েছে? আমি ভেঙে দিয়েছি। কি বলছে? আমি ভেঙেছি। তুমি কিভাবে ভেঙে দিয়েছো ভাই? তুমি এই ভেড়াকে অনেক প্রেম করতেন না? এইটাই ওই ভেড়াও এখন বুঝতে পেরেছে। কি বুঝতে পারছে? আমি ওকে অনেক প্রেম করি। ভেড়া মনে করেছেন আমি ওকে বেশি ভালোবাসি, এই জন্য যতই লাফলাফি করো আমি সহ্য করব, তুমি যেখানেই ঘোরো আমি সহ্য করব। সমস্ত ভেড়া ভালোভাবে এক স্থানে যাওয়ার সময়তে এ কি করে জানেন কি? আমি ওকে ভালোবাসি এই জন্য সব ভেড়া একসঙ্গে থাকতো, একটা কর্নারে চলে যেত, অন্য জায়গাতে গিয়ে ও চড়াতো। সমস্ত ভেড়া আমার কাছে আসতেই ও ব্যাস আমাকেই দেখতে থাকতো। ডাকাতেও সে আসতো না, চলে আসতে বলতাম আসতো না। এখন এরই জন্যই বাকি ভেড়ারাও ধীরেতেই ওর পিছনেই যাচ্ছে। সবাই এক স্থানেতেই চড়ানো হচ্ছে, সে ভেড়ারা সবাই আলাদা আলাদা স্থানে যাচ্ছে। কারণ এই আছে কি, আমি একে অধিক প্রেম করি, এই জন্যেই এই প্রেমকেও কি করছেন হালকাভাবে নিয়ে আমার বিরোধিতা করছে। এই জন্য আমি একে দণ্ড দিয়েছি, পা ভেঙে দিয়েছি। এখন সমস্ত ভেড়া ভালো করে গিয়ে অন্য অন্য স্থানে তারা চড়াচ্ছে, কিন্তু এখনও এখানে বসে আছে, আমার কাছেই বসে আছে, এখান থেকে একদম চলে যাচ্ছে না, আমার দিকেই দেখছে। কেন জানেন? পা ভেঙে দিয়েছি এই জন্য। আগামী দিনেতে এই ৯৯টা ভেড়া পালিয়ে যেতে পারে, কিন্তু এ একদম ভ্রান্ত হবে না। কেননা আমি তাকে ভালোবাসি, এ যেন ভ্রান্ত না হয় এটা চেয়েছি, এই জন্য দণ্ড দিয়েছি। আজকে কেউ আপনাদের দণ্ডের মধ্যে দিয়ে চলেছেন কি? আজকে কেউ ঈশ্বরের দণ্ডের মধ্যে দিয়ে চলেছেন? অসুখরূপে দণ্ড, বিপদরূপে দণ্ড, অর্থনৈতিক সংকটরূপে দণ্ড, অপমানরূপী দণ্ড, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনি চলেছেন কি আপনি? তবে একটা সত্য বলতে চাই, ঈশ্বর আপনাকে অনেক প্রেম করেন, এই জন্য আপনাকে হারাতে চান না, এই জন্য দণ্ডের দ্বারা ঈশ্বরের দিকে আপনাকে ফিরিয়ে আনছে। এ সত্য আছে। ঈশ্বর ইসরায়েলদেরকে কেন দণ্ড দিতেন বলতে গেলে, অস্থায়ী রূপে আমি দণ্ড দেব তো স্থায়ী রূপে আনন্দ করবে। ঈশ্বর কেন মহিবদেরকে দণ্ড দেননি বলতে গেলে, ওরা ওনার সন্তান নেই, এই জন্য অস্থায়ী রূপে তারা আনন্দ করছে, কিন্তু স্থায়ী রূপে একদিন ওরা নরকে জ্বলবে। আমি জিজ্ঞেস করছি, অস্থায়ী রূপে ঈশ্বরের দণ্ডতে যাওয়া আমাদের ভালো আছে কি, না স্থায়ী রূপে নরকে যাওয়া ভালো আছে? অস্থায়ী রূপে আনন্দ পেয়ে স্থায়ী রূপে দণ্ড পাওয়া ঠিক আছে কি? অস্থায়ী রূপে দণ্ড পেয়ে অস্থায়ী রূপে আনন্দ পাওয়া ঠিক আছে? ঈশ্বর আপনাকে কেন অস্থায়ী রূপে আজকে দণ্ড দিচ্ছে জানেন কি? কিছু সময়ের জন্য আপনার কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় জানেন কি? কিছু সময়ের জন্য আপনার জীবনে দুঃখ সংকটে অনুভূতি দেয় জানেন কি? আপনি অনন্তকাল ধরে তার নিজের রাজ্যতে রাখবে, তাই আশা করছেন। এই জন্য আমি এই বিষয়ে কেন আপনাদের বলছি জানেন কি? ঈশ্বরের সন্তান হিসেবে বলা হয় যাদের, এই জিহুদীদের জীবনে কেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে? ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছে মোয়াবীদের, তারা তো দুর্ভিক্ষের মধ্যে পড়েনি। এরা তো অনেক খুশি তারা তৈরি করছে, কিন্তু এরা দুর্ভিক্ষের মধ্যে যেতে হচ্ছে। কারণ কি আছে আমি বলছি। ঈশ্বর কেন এদের জীবনে দুর্ভিক্ষকে অনুমতি দিয়েছে? ওদের প্রেম করেছে এই জন্য, ওদের মনোনীত করেছে এই জন্য, ওনারা ওনার সন্তান আছে এই জন্য। ভুল করেছে তাদের দণ্ড দিয়েছে। আমরা ঈশ্বরের সন্তান আছে এই জন্য ভুল করলে ঈশ্বর আমাদেরকে দণ্ড দেবেন। কেননা স্থায়ী রূপে আমরা নরকে জ্বলে যাই, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। এই জন্য গীতকার বলেছেন, আমার যে দুঃখ আছে সে আমার জন্য ভালোই হয়েছে। ভাই, আজকে যদি আপনি দুঃখ কষ্টের যন্ত্রণার মধ্যে দিয়ে আছেন, আপনি চলেছেন, তাহলে এটা আপনার ভালো আছে, এটা ভুলবেন না। আর একই সময়ে ওই দুঃখ কষ্ট সমস্যা সমস্ত যন্ত্রণা সমস্ত কিছুই এর কারণ কি আছে জেনে, আপনার ভুলকে জেনে নিয়ে ঈশ্বরের সম্মুখে এসে অনুতাপ করলে ভালো হয়। আর যদি এমন হচ্ছে না, তো আপনার জীবনে যে কষ্ট আছে, দুর্ভিক্ষ আছে,
যে সংকট আছে, এর জন্যে আপনি ভুল নির্ণয় নেওয়ার জন্য বাধ্য হবেন। ইলিমেলেক যখন দুর্ভিক্ষের মধ্যে দিয়ে চলেছেন, নিজের ভুলকে জানার পরিবর্তে ও ভুল নির্ণয় নিয়েছেন। ওই নির্ণয় ওর পরিবারকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। প্রথম আছে দুর্ভিক্ষতেই অবাধ্যতা। মহাবীরা পাপময় লোক আছে, ওদের কাছে যাওয়া, ওদের কাছে সাহায্য চাওয়া ঈশ্বর একদম পছন্দ করেন না। এই বিষয় নিয়ে দ্বিতীয় বিবরণের পুস্তকে ঈশ্বর বলেছেন, তোমাদের ওদের সাথে মিলে বসবাস করা অনুমতি নেই। কিন্তু ইলিমেলক যখন দুর্ভিক্ষ পড়েছে, ঈশ্বরের আজ্ঞাকে অবহেলা করেছেন। আবার বলছি, আমাদের জীবনে দুর্ভিক্ষ, সংকট, বিপদ আসবে। আমাদের যে লস হবে তার চেয়ে বেশি ওর মধ্যে থেকে চলার সময় আপনি যে নির্ণয় নেন তার জন্য আপনি বন্ধ হয়ে যাবেন, না হয় আপনি বয়ে চলে যাবেন। ইলিমেলক যখন দুর্ভিক্ষ পড়েছে, ও যে নির্ণয় নিয়েছে তার জন্য বেঁচে থাকা পরিবর্তে মৃত্যুকে ডেকে নিয়ে এসছে। সবচেয়ে প্রথম দুর্ভিক্ষতে অবাধ্যতা, আর দ্বিতীয় দুর্ভিক্ষে অবিশ্বাস। কেন অবিশ্বাস বলছি জানেন কি? ভাইরা শুনুন, ওর নামে তো ঈশ্বর আছে, তাই না? তার জন্ম তো জিহুদিতে হয়েছে না? ও বেথলেহেম দেশেতে বসবাস করছে না? বেথলেহেম কি আছে জানেন কি? ও ঈশ্বরের দ্বারা তৈরি হওয়া পুণ্য স্থান আছে। বৈথলেতে আমাদের যাকবের স্ত্রীকে সেখানে মাটি দেওয়া হয়েছিল। বৈথলে আমাদেরই যাকবের প্রিয় স্ত্রী রাহেল দুটি সন্তানকে জন্ম দিয়েছিলেন। বৈথলেতেই দাউদের জন্ম হয়েছে। বৈথলেতেই জগতে পরিত্রাতা জন্ম নিয়েছিলেন। ভাই, বৈথলেতে একটি অদ্ভুত আর একটি বিশেষ পবিত্র স্থান আছে। ওই বৈথলেই তিনি বসবাস করছে। ইলিমেলক তা তিনি বুঝতে পারেননি। ওই স্থানে বিশেষতা কি আছে ও তা জানে না। ও যে দিয়েছে অধিকার সেও তা জানত না। ক্লেশ এসে এই জন্য অবাধ্যতা হয়ে ও মোয়াব দেশে চলে গেছে। ক্লেশ আসলেই সোজা ঈশ্বরের কাছে গিয়ে, প্রভু, এই ক্লেশের কারণ আমার নিজে ইচ্ছা মতো চলার জন্য প্রভু ক্ষমা করুন, এইভাবে প্রার্থনা করার পরিবর্তে, ঈশ্বরের উপরে বিশ্বাস না করার পরিবর্তে ক্লেশ এসে সংকট হচ্ছে ভেবে নিয়ে অবিশ্বাসের সাথে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে। ভাই, মন দিয়ে শুনুন, যে দুর্ভিক্ষ পড়েছে, ও যে নির্ণয় নিয়েছিল তা থেকেই অবাধ্যতা ছিল, অবিশ্বাস ছিল, আর দ্বিতীয় অপরাধের স্বভাব ছিল। মানে ও নির্ণয়েতেই অপরাধ ছিল। ঘরের প্রধান রূপেতে ইলিমেলক যদি সঠিক নির্ণয় নিত তাহলে সুখ পেতেন। ভুল নির্ণয় নেওয়াতে পরিবার নষ্ট হয়ে গেছে। ও যে নির্ণয় নিয়েছিল ঈশ্বরের বিরুদ্ধে ছিল। ভাই, কোনো কাজে যদি ঈশ্বরের বিরুদ্ধে আপনি করেন সেটা অপরাধ আছে। মোয়াব দেশে যাওয়া এটা ঈশ্বরের বিরুদ্ধে ছিল। অবিশ্বাসী জীবনযাপন করা এটা ঈশ্বরের বিরোধিতা ছিল। ক্লেশ আসলে, সংকট আসলে ঈশ্বরের কাছে না গিয়ে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া অপরাধ আছে। ঘরের প্রধানই যদি মন্দ কাজ করেন এবং ঈশ্বর থেকে দূরে সরে থাকেন, ঈশ্বর থেকে দূরে গেলেই পরিবারও ঈশ্বর থেকে দূরে মোয়াব দেশে চলে গেছে। ঘরের প্রধান ইলিমেলক সে ভুল নির্ণয় নেওয়াতে ও লসে পরিবারকেই পেতে হয়েছে। এই জন্য বলছি, প্রতিটি স্বামী, প্রতিটি স্ত্রী, প্রত্যেক পিতা আর মায়েরা, আপনার নির্ণয়ের মধ্যে যদি সেটা ভুল হয়, নিশ্চয়ই তাতে মূল্য আপনাকে দিতে হবে। যখন আপনি একটা নির্ণয় নেন এবং একটি ধাপ এগিয়ে নিয়ে যান, আপনার পা ফেলা যদি ঈশ্বরের সাহায্য না হওয়াতেই, আপনার নির্ণয় যদি ঈশ্বরের সাহায্য না হয়, তো আপনার ভুল নির্ণয় নেওয়াতে, ভুল পা ফেলাতেই কেবল আপনি নয়, আপনার উপরে যারা নির্ভর করে পরিবার নষ্ট হবে। ভাই, ইলিমেলক সে পরিবারকে বৃদ্ধি করা এবং পরিবারকে আগিয়ে নিয়ে যাবার পরিবর্তে আপনার ভুল নির্ণয় নেওয়ার জন্য আপনার সে সম্পূর্ণ পরিবারকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছেন। ঈশ্বরের বসবাসের স্থান থেকে, ঈশ্বরের লোক থেকে, যেখানে ঈশ্বর নেই এমন স্থানেতে, যেখানে ঈশ্বরের পূজারা নেই এমন স্থানেতে পরিবারকে নিয়ে গেছে। প্রতিফল কি আছে জানেন কি? মারা গেছে। ভাই, যে কেউ হন, ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নিলে তার সেই মূল্য আপনাকে দিতে হবে। 10 বছর, কত বছর?
10 বছর ওই দেশেতেই নিজের পরিবারকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছে। 10 বছর ঈশ্বর থেকে দূরে থাকা ভালো হবে কি? 10 বছর পর্যন্ত ঈশ্বরের উপস্থিতি আর তার বাক্য থেকে দূরে থাকা ভালো হবে কি? আজকে আমাদের মধ্যে অনেক লোক ঈশ্বর থেকে দূরে থাকেন। বছর চলে যাচ্ছে, জীবন ঠিক হচ্ছে না। বছর চলে যাচ্ছে, জীবনকে ঠিক করছে না। বছরের পর বছর চলে যাচ্ছে, আপনার ব্যক্তিগত জীবনে প্রার্থনা নেই, আপনার পরিবারেতে প্রার্থনা নেই, আপনি বাক্য পড়েন না, আপনার সন্তানরা বাক্য পড়ে না, আপনার পরিবারে তো বাক্য পড়ার লোক নেই, আপনার সম্পূর্ণ পরিবার ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করছে। এ ভালো নয়। 10 বছর ধরে এই পরিবার ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করেছেন, এ ভালো নয়। তাদেরকে লালন পালন করতে পারবে ভেবেছিল যে এলিমেলেক নিজেই বেঁচে ছিল না, মারা গেছে। ইয়েস, ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করা, জীবনে দূরে থাকা আছে, সুরক্ষা থেকে দূরে থাকা আছে, স্বাস্থ্য আর আশীর্বাদ থেকে দূরে থাকা আছে। ঈশ্বর থেকে যে চলে গেছে, যে মারা গেছে, এইভাবে ঈশ্বর থেকে চলে গেছে, তার উপরে ভরসা করার জন্য 2 পুত্রও মারা গেছে। ঘরের যে প্রধান ছিল, স্বামী ছিল, পিতা ছিল, ভুল নির্ণয়ের জন্যই সম্পূর্ণ পরিবারই এখন নষ্ট হয়ে গেছে। সম্পূর্ণ এই পরিবার, ওদের জীবন নষ্ট হয়ে গেছে ভাই। এই জন্য পিতা মায়েরা সাবধান। আপনি ভুল নির্ণয় নিয়ে ভুল কাজ করেন না, ভুল পা ফেলেন, ওর মূল্যকে আপনার সন্তানদের দিতে হবে। ঈশ্বর থেকে দূরে থাকবেন না, প্রার্থনা থেকে দূরে থাকবেন না, ঈশ্বরের উপস্থিতি থেকে আপনি দূরে থাকবেন না। আপনি দূরে যাবেন না, আপনার সন্তানদেরকে দূরে নিয়ে যাবেন না। আপনি ঈশ্বরকে প্রেম করুন, আপনার সন্তানরা শিখবে। আপনি ঈশ্বরকে প্রেম করুন, আপনার সন্তানরাও প্রেম করবে। ঈশ্বরের উপস্থিতি থেকে প্রেম করেন যিনি, এবং ঈশ্বরের বাক্য থেকে প্রেম করেন যিনি, প্রার্থনাশীল জীবনে যদি আপনি থাকেন, তো আপনাকে দেখে আপনার সন্তানরাও প্রার্থনা করবে। পিতা প্রার্থনা করাতে, মা প্রার্থনা করাতে সন্তানরা প্রার্থনা করবে। পিতা টিভির সামনে বসে, মা টিভির সামনে বসে, মা সবসময় ফোন দেখছে, পিতা সবসময় ফোন দেখছে, সবসময় বন্ধুদের সাথে বসে, সবসময় প্রতিবেশীর সাথে বসে এইভাবে কথা বলাতেই সন্তান কি করবে? পিতামাতা যা করবে ওই সন্তানরা করবে। এই কথাকে মনে রাখবেন, এ সত্য আছে। বাইবেল বলে দেয়, পিতা যা করেন পুত্র যা দেখতে থাকেন, পুত্রও ওই করেন, ওইটাই করবে। আর যারা বাক্য শুনছেন, পিতা আপনি কি করছেন, আপনি কি দেখছেন? মায়েরা, আপনি যেভাবে জীবনযাপন করছেন, আজকে যেভাবে চলছেন, আপনার সন্তান ওইভাবে চলবে, ওই করবে। আমি জিজ্ঞেস করছি, আজকে কত পিতামাতা বলতে পারে আমার সন্তান আমার মতোই চলবে? প্রেরিত পৌল বলেছেন, আমি যেভাবে খ্রিস্টের স্বভাবে চলছি ওইভাবে আমারই মতো চলো। কোন পিতা তা বলতে পারে? আজ কোন মা বলতে পারে, যেভাবে আমি খ্রিস্টের সঙ্গে চলছি, যেভাবে আমি খ্রিস্টের সঙ্গে চলছি, যেভাবে আমি আত্মিক জীবনযাপন করছি, এইভাবে আমার সন্তানরাও চলবে? বলতে পারবেন কি? পবিত্র ঈশ্বর পিতা, তোমার পবিত্র বাক্যের দ্বারা আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। দুর্ভিক্ষ পড়লে এলিমেলেক সঠিক নির্ণয় নেননি, আপনার ইচ্ছার বিরুদ্ধে নির্ণয় নিয়ে ও স্বয়ং নষ্ট হয়েছেন ও সন্তানদেরকে নষ্ট করেছেন। এইভাবে আমাদের মধ্যে কেউই প্রভু দুর্ভিক্ষে, কষ্টতেও, অনেক সমস্যার মধ্যেতেও, অর্থনৈতিক সংকটেতেও ওরা আপনার সম্মুখে এসে আপনার চরণকে ধরে নিয়ে আপনার থেকে সমাধান পেলে ভালো হবে। কিন্তু এমন না হয়ে আর যদি আপনার থেকে দূরে সরেছে, তো বিপদকে ডেকে আনবেন। আপনার থেকে দূরে যাওয়া আমাদের জন্য ভালো নয়। পিতা, যতজন না অনেক দিন ধরে আপনার থেকে দূরে সরে আছে, এরা ধ্বংসকে ডেকে আনবে। এই জন্য যে অবস্থা আছে ওই অবস্থার মধ্যে আপনাকে সমর্পণ করতে পারে, সাহায্য করুন। এইভাবে আপনার কাছে জীবনকে সমর্পণ করে, পিতা, কষ্ট আর দুঃখের কারণের জন্য, দুঃখ কষ্টের জন্য আমি দূরে সরে গেছি, আমাকে ক্ষমা করুন। এই অবস্থা আমি যা আছি, ওই অবস্থা আপনার কাছে আসছে, আমাকে অনুগ্রহ করুন। এইভাবে যারা প্রার্থনা করছে, নিবেদন করছে, ওদের প্রতি আপনি অনুগ্রহ করুন, রক্ষা করুন।
যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।